শিল্পী ক্রিয়েশনসে সানডে ইভিনিং শোতে থাকে বাস্তব নিয়ে গল্প, কাহিনী বা বাস্তবের খুব কাছাকাছি কোনো ঘটনা নিয়ে যার সাথে বাস্তবে প্রচুর মিল আছে, তাই নিয়েই হয় সানডে ইভিনিং শো। কিন্তু আজকে সানডে শোতে আমি এমন একটা চরম সত্য ঘটনা আপনাদের কাছে শোনাতে চাইছি, যেটা আমার সাথে মাত্র কয়েক ঘন্টা আগে ঘটে গেছে। আর শিল্পী ক্রিয়েশনসের শিল্পী সবসময় তার কলমে, সিনেমায়, কাহিনীতে, বইতে সমাজকে সচেতন করার বার্তা নিয়ে এগিয়ে আসে, সমাজকে সচেতন করার উদ্দেশ্যে এগিয়ে আসে। আজকে আমার জীবনের সাথে ঘটে যাওয়া এই বার্তাটি আপনাদের সমাজ জন্য, এই সমাজকে সতর্ক করার জন্য। আজ দুপুরে আমার কাছে মেসেঞ্জারে একটি মেসেজ আসে। হ্যাঁ, আমাদের এই ফিল্ম ইন্ডাস্ট্রির একজন স্বনামধন্য অভিনেতা আমাকে মেসেজটা করেন। কিছুদিন আগেই যার মিসেস মারা গেছেন, এবং সেটা খুবই দুঃখজনক ঘটনা। এবং সেই অভিনেতা শুধু আমার কো অ্যাক্টরই নন, আমরা খুব ভালো বন্ধু বলতে পারেন, খুব একটা শ্রদ্ধা ভালোবাসার সম্পর্ক। তো আমি হঠাৎ করে তার মেসেজ পেলাম, তিনি আমাকে লিখলেন, তোমার নাম্বারটা দাও। তো ভাবলাম হয়তো এরকম একটা পারিবারিক বিপর্যয়, মানসিক আঘাত, হয়তো নাম্বার এদিক ওদিক হয়ে গেছে। আমি নাম্বারটা দিই এবং তারপরে মেসেজ আসে যে আমার এক বন্ধু সিআরপিএফে আছেন, ওনাকে ইমিডিয়েট ফ্ল্যাটটা ছাড়তে হয়েছে, ওনার বেশ কিছু নতুন ফার্নিচার্স আছে যেগুলো উনি সেল করতে চান। তো এই ব্যাপারে ওনাকে কি একটু হেল্প করতে পারো বা গাইড করতে পারো, আমি কি তোমার নাম্বার দিতে পারি? তো আমি বললাম ইটস ওকে। তারপরে সেই ভদ্রলোক আমাকে ফোন করলেন, সিআরপিএফের অফিসার বলে পরিচয় দিয়ে, এবং বেশ কিছু ফার্নিচার ফটো পাঠালেন এবং বললেন এটা ৭৩,০০০ টাকায় আমি সবটাই দিয়েছি। আমি তখন বললাম আমার তো এরকম রিকোয়ারমেন্ট এখন নেই, আর যদি কেউ নেয় আমি কয়েকজনকে বললো যে আমাকে একটু তাড়াতাড়ি করতে হবে। তারপরে আরও ২-১বার উনি বারবার আমাকে ফোন করছেন, তখন আমি বললাম যে আমি স্মার্ট টিভিটা নিতে পারি, আর একটা জিনিসের কথা বললাম। যাই হোক, ১৫,০০০ টাকায় কথা হলো, এবং তারপরে উনি বললেন আমাকে আগে টাকা পাঠাবেন। তো আমি বললাম যে আপনি ডেলিভারি বয়কে দিয়ে দিন, টাকা পেমেন্ট করেই জিনিসটা বাড়ির চৌকাটে ঢুকবে। তো উনি বারবার ফোর্স করতে লাগলেন, এবং তারপর দেখলাম সেই স্বনামধন্য অভিনেতা, যিনি আমার কো অ্যাক্টর, আমার খুব পরিচিত, তিনিও একটা মেসেজ করছেন, শিল্পী আমি আছি মাঝখানে, তুমি দিয়ে দাও পেমেন্টটা। তো দেখলাম সেই নাম্বারটা, আমি তাকে যে নাম্বারে ফোন করি বা মেসেজ করি আমরা, সেই নাম্বারটা নয়। তখন আমার সন্দেহ হলো, জানি উনি একটা ট্রমার মধ্যে আছেন, হয়তো ট্রমা এখনও কাটাতে পারেননি, তবু আমি ওনাকে ফোন করি এবং জানতে পারি ওটা ওনার নাম্বারই নয়, ওটা কমপ্লিটলি ফেক আইডি। এবং উনি আমাকে সাইবার ক্রাইমে যোগাযোগ করার বা পুলিশে যাওয়ার পরামর্শ দেন। এবং তারপরে আমি সরাসরি ওই যে নাম্বার থেকে ফোন এসেছিলো সেখানে চ্যালেঞ্জ করি এবং নাম্বারটা ব্লক করে দিই। তারাও বুঝতে পারে যে তারা ভুল জায়গায় খেলে ফেলেছে বা আমরা তাদের চালটা ধরে ফেলেছি, তখন তারাও তাড়াতাড়ি করে মোবাইলটা সুইচ অফ করে দেয়। আজকে আপনাদের কাছে আমি কোনো অভিনীত কাহিনী নিয়ে নয়, যেটা আমার বাস্তব রিলেটেড থাকে, আজকে সরাসরি আমার সাথে ঘটে যাওয়া বাস্তব আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা অনেকেই জানেন এখন এইসব প্রতারণাগুলো হচ্ছে, আর যারা জানেন না তাদেরকেও বলে রাখলাম, সাবধানে থাকুন, সতর্ক থাকুন, ভালো থাকুন। নমস্কার।